আজকে এসএমসি কোচিং সেন্টারের ফুটবল মাঠ এবং আজকে আমাদের বিশেষ শুভ দিন ছিল, যে শুভ দিনে কলকাতা ভবানীপুর আমাদের এই মাঠে ট্রায়াল দিলে এবং বহু সংখ্যক ফুটবল প্লেয়ার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সবাই অংশগ্রহণ করেছে, কেউ বা চান্স পেয়েছে, আবার কেউ পাবে। এমন নয় যে এই পেলাম না দেখে শেষ, এমন হাজারো সুযোগ আসবে। বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের মাধ্যমেই ধীরে ধীরে সমস্ত প্লেয়ার উঠে আসে। তো আজকের এই শুভ দিনে আমরা এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই কলকাতা ভবানীপুর ক্লাবকে, অভিনন্দন জানাই ভবানীপুর থেকে যে সমস্ত কর্মকর্তা কোচ এসেছেন তাদেরকে, অভিনন্দন জানাই যত অভিভাবক এসেছেন। আপনারা আপনাদের সন্তান নিয়ে যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আমাদের ফুটবল যে ট্রায়ালের ব্যবস্থা হয়েছিল সার্থক করেছেন। আমরা এখন এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা ভবানীপুর ক্লাবের কোচ লাইসেন্স আমার একটু ভুল হয়েছে, টেকনিক্যাল ডিরেক্টর অরুণ সাহা মহাশয়কে এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাব। পুষ্পস্তবক দিয়ে বরণ করবে এসএমসি কোচিং সেন্টারের মূল কর্ণধার রাজীব দাস মহাশয়। আমি অনুরোধ করবো একটু সামনে দাঁড়াবেন। ধন্যবাদ। ভবানীপুর ক্লাবের পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবো, বরণ করে নেব ভবানীপুর ক্লাবের কোচ অর্থাৎ প্রশিক্ষক আলফাস মহাশয়। আমরা আলফাস মহাশয়কে একটু সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছে ক্লাবের আমাদের মূল প্রশিক্ষক রাজীব দাস মহাশয়। এবার ভবানীপুরের ক্লাবের সবাইকে একসঙ্গে আমরা এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে স্মারক তুলে দেব। এই স্মারক তুলে দিচ্ছেন এসএমসি কোচিং সেন্টারের পক্ষে আমার রাজীব দাস। আমি অনুরোধ করবো আপনারা একটু সবাই দাঁড়াবেন, সবাই একসঙ্গে, ক্লাব ম্যানেজার এবং সবাই একসাথে দাঁড়ালে স্মারক তুলে দিচ্ছে আমাদের রাজীব দাস। করতালি দিয়ে উৎসাহিত করবেন। ভবিষ্যতে যেন আরও এই মাঠে এইরকম সুযোগ আমরা তৈরি করতে পারি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ফুটবলে এগিয়ে যায়। ওনারা এসছেন এবং টিডি টেকনিক্যাল ডিরেক্টরের যুগলবন্দী ছবি আমরা পেলাম। আমরা ধন্যবাদ জানাই ডিরেক্টরকে। অনুরোধ করব আমাদের সামনে দু একটি ফুটবল উপদেশমূলক কথা, যেগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আসবে। আচ্ছা, আমরা তো প্রায় সারাদিনই ফুটবল খেললাম এখানে। ফুটবলটা আমরা কি দিয়ে খেলি কেউ জানো? কি দিয়ে খেলি ফুটবল? পা দিয়ে খেলছিলাম না মাঠে? আচ্ছা, পা দিয়ে কে কে হাত তোলো? হাত নামিয়ে নাও। ব্রেন দিয়ে কে কে এবার হাত তোলো? ব্রেনের সংখ্যা খুব কম, ব্রেনের সংখ্যা খুব কম। বাবু বলটা দাও। এই বলটা থ্রো করলো, আমি কি করলাম? হাত দিয়ে বলো। বলটা থ্রো করলো, আমি কি করলাম? ক্যাচ করার কাজটা কে করলো?
ক্যাচ করার কাজটা কে করলো? কাজ ব্রেন করেছে? না না, হাত কাজ করে বলো। কে কাজ করেছে? হাত। হাতকে মেসেজ কে দিয়েছে? এবার তাহলে কে আগে, হাত আগে না ব্রেন আগে? Good. তাহলে আমাদেরকে ফুটবল খেলার জন্য, যেহেতু তোমরা ফুটবলার, আমরা যেমন ফুটবল খেলার জন্য একটা শারীরিক সক্ষমতার প্রয়োজন, সেটা অবশ্যই প্র্যাকটিস করবো, স্যারেরা আছে করান। ওটার সাথে সাথে এই ব্রেনটাকেও টিচিং করাতে হবে, ব্রেনটাকেও ট্রেনিং করাতে হবে। এই ব্রেনের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, ফুটবলের থেকেও ইম্পর্টেন্ট, এই পায়ে খেলার থেকেও ইম্পর্টেন্ট। তোমার কাছে ভালো শরীর আছে, অনেক প্লেয়ার আমরা আজকে দেখেছি, অনেক ভালো বডি, ভালো ফিগার, কিন্তু আসল জায়গায়ও কিছু করতে পারলো না। তাহলে কি এই বডিটার কোনো দাম আছে? নেই। তাহলে আসল দাম কোথায়? ফুটবলিং নলেজে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, এই ফুটবলিং নলেজটা তোমরা প্রত্যেকে বাড়ানোর চেষ্টা করো। স্যারেদের কাছেও আমার রিকোয়েস্ট, যারা ওনারা প্র্যাকটিস করেন ডেফিনেটলি ওনারা এগুলো করান। তোমরাও বিভিন্ন জায়গায় আজকের দিনে অনলাইনে সমস্ত কিছু পাওয়া যায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, ইনস্টাগ্রাম, খুললেই সব দেখতে পাবে। ইউটিউব গিয়ে লিখবে, সব চলে আসবে। তো ওইগুলো বাড়িতে দেখো, নিজেদেরকে ট্রেনিং করো, বাকি স্যারেরা আসুন দেখবেন। আমি বলে ধন্যবাদ জানাই আমাদের ভবানীপুর ক্লাবের সত্যি। এবার আমাদের ভবানীপুর ক্লাবের পিডি অর্থাৎ টেকনিক্যাল ডিরেক্টর মহাশয় ফুটবল নিয়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখেন। মাথায় নেই, একটা কথা বলি, তোর এই পা যদি কথা বলতে পারিস, তাই শত্রু তোর কাছে আছে, কোচ তোর কাছে কোচের কাছে আছে। আর তুই না পারিস, তুই যদি কথা না বলাতে না পারে, তোর কাছে কিন্তু কেউ আসবে না। আর এটা কে পারবে? তুই পারবি, তোর ভেতরে জিনিসটা আছে। স্বামীজি বলতেন, একটা মানুষের ভিতরে সেই গুণ আছে যেটা অন্য কোনো ওষুধের মধ্যে নেই। তুই যদি মনকে বলবে ফেয়ার হবো, এই সাইনটা তুই কিন্তু পারবি। তাহলে তুই যতক্ষণ তোর এই পা দুটো কথা বলাতে পারবি, ততদিন তোর কাছে লোক তোর কাছে থাকবে। যেদিনকে তোর ওই পা কথা বলবে না, সেদিন তোর কাছে কিন্তু আসবে। আজকে আমরা তোদের কাছে এসছি কেন? আমরা ওই জায়গাটা এসছি, তোদের পাচ্ছি। তুইও তোদের কাছে কেন এসছি? তোরা খেলছিস, তাই আমরা এসছি। যতদিন এইটাকে করাতে পারবি, এটাকে ঠিক জায়গায় প্রয়োগ করতে পারবি, কাউকে তোকে দরকার হবে না। কোচ আমি কোচ, তোকে আমি তোর জন্য করেছি, আমি তোর জন্য করিনি। তোর ভাগ্য তুই তৈরি করেছিস, আমি তোকে সঙ্গ দিয়েছি। কোনো কোচ যদি বলে আমি তোকে সেটা করে দিলাম, সেটা ভুল বলবে সেই কোচ। তুই নিজেকে তৈরি করবি, তুই নিজে খাটবি, তুই তৈরি হবি, কোচ তোকে সঙ্গ দেবে। এটা সবসময় খেয়াল রাখবি, আর তার জন্য তোকে লড়াই করতে হবে। তাহলে তুই পারবি। একটা তুই ভেতরেই আছিস, তোর ভেতরে সেই তোর ভেতরে রাখা আছে যে আমি পারবো, আমাকে পারতে হবে, আই ক্যান ডু ইট এভরিথিং। এই মানসিকতা নিবি, যদি যে কোনো জায়গাতে যুদ্ধে যাই। ঠিক আছে? কোনো কোচ কোনো প্লেয়ারের জন্য করে না, ভুল কথা। কোচ তোকে সঙ্গ দেয়, খেয়াল রাখবি এটা সবসময়। তুই পরিশ্রম করবি, তুই যত বেটার করবি, কোচ তত তোর কাছে আসবে। এর জন্য বলছি জ্ঞান। ওরা যেমন দৌড়ে দেখেছিস, এসে দেখেছিস তোরা কখনো ওরা কেমন দৌড়ায়? এই চোখের পাশে একটা দুটো চামড়া দিয়ে এরকম রাখা থাকে, সোজা দৌড়, ওই ডান দিক বাদিক দেখা, তোকে ঠিক তাই দেবে। ঠিক আছে? তাহলে তুই পারবি কি না? তো পারতেই হবে। কোনো কষ্টের জন্য করবি না, বারবার তোকে বলছি। ঠিক আছে? এই মানসিকতা নিয়ে যাবো। ধন্যবাদ জ্ঞাপন করি সমস্ত ম্যানেজার ও সবাইকে, অভিভাবক, সর্বোপরি আমাদের এই যে ক্লাবে ফুটবলার, আমাদের স্যাররা যে দুটো কথা বললেন অত্যন্ত মূল্যবান। তোমাকেই পারতে এটা শুনুন। আর ওই যে আরেকজন কোচ বললেন যে ব্রেনটাকে ডেভেলপ করার একটাই কারণ, অনেক পদ্ধতি, সেটা প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশন।